এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আগামী ৩-৪ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির আপডেটে। তার আগে দেখব বুধবার সকাল থেকে সারাদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এবং কোন কোন জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থেকে বেশি মেঘের দেখা মিলবে আকাশে। দেখুন, কলকাতা চন্দননগর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি আছে যেমন হাওড়া, হুগলি, এদিকে পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও শান্তিপুর, চন্দননগর, নদিয়া জেলা এবং পাশাপাশি হুগলির আরামবাগ, কোলাঘাট, এছাড়াও উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, তমলুক, কোলাঘাট, হলদিয়া এবং হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কচুতপুর এবং এই এলাকাগুলিতে কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন বুধবার সকাল থেকেই লক্ষ্য করা যাবে। তবে ঝড় বৃষ্টির একটা আপডেট অবশ্যই আছে, তবে আসবো সে আপডেটে। তার আগে দেখব এখানে একটু বেলা বাড়তে কী অবস্থা হয়। দেখুন, এই বেলা বাড়তে কিন্তু কলকাতা সহ চন্দননগর যা অবস্থা তাই থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব একটা মেঘের আনাগোনা হবে না যদিও বা, কিন্তু হালকা আংশিক মেঘলা থাকবে সকাল থেকেই। রোদের উঁকিও মারবে, কিছু কিছু এলাকাতেই এই মেঘের সঞ্চার ঘটবে। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি কোচবিহার এই অংশে কিন্তু একটু বেশি মেঘ আনাগোনা করবে। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি তাতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু আছে সেই আপডেটে আমরা আসবো। তার আগে আমরা আরেকটু দেখে নেব যে এক নজরে কোন কোন জেলার তাপমাত্রা কত থাকবে বুধবার, কতটা গরম অনুভূত হবে সারাদিনভর। ইতিমধ্যেই যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে, এর জেরে কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়ছে। এর জেরে সারাদিন গলদঘর্ম অবস্থা বিরাজ করছে। তবে বৃষ্টি সোমবার হয়েছিল, তবে মঙ্গলবারে বৃষ্টির দেখা মেলেনি যদিও বা। তবে বুধবারের কি আপডেট সেটা অবশ্যই আসবো। তার আগে দেখুন, এখানে কলকাতায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং পাশাপাশি এদিকে পশ্চিমে যে জেলাগুলি আছে যেমন পুরুলিয়া, পাশাপাশি বীরভূম, এসব অংশে 38 থেকে 39 ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা বুধবার সর্বোচ্চ দিনের তাপমাত্রা। পাশাপাশি এদিকে দুর্গাপুরে 37 ডিগ্রি, ধানবাদে 40 ডিগ্রি, শিউড়িতে 37 থেকে 38 ডিগ্রি, কাটোয়াতে 35 থেকে 36 ডিগ্রি, তবে এদিকে নলহাটিতে 37 থেকে 38 ডিগ্রি, অর্থাৎ 39 থেকে 40 ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা পশ্চিমবঙ্গের সব জেলাগুলির তাপমাত্রা। তবে বাংলাদেশের জেলাগুলিতে একটু তাপমাত্রা কমই থাকবে আপাতত, যেমন ঢাকা 34 ডিগ্রি, কুমিল্লায় 34 ডিগ্রি, খুলনা 37 থেকে 38 ডিগ্রি, বরিশাল 34 থেকে 35, চিটাগাং 34 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলির তাপমাত্রা প্রায় 34, 35 এবং 37-এর মধ্যেই থাকবে। তবে বাংলাদেশেও কিন্তু একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসবো আমরা সে আপডেটে। এখন সরাসরি আমরা আসবো বৃষ্টি বজ্র মোডে এবং দেখব কখন থেকে শুরু হবে বুধবার ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে সবথেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, সকালবেলার দিকে যদি আমরা দেখি, ফার্স্ট সকালে কিন্তু কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নেই এবং এমনকি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু একদম ফার্স্ট সকালে কোনো বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা নেই। তবে আমরা যদি দুপুরবেলার পরে যাই তাহলে বেলা গড়ালে কিন্তু অর্থাৎ দুপুর বা সন্ধ্যা রাতের মধ্যে কলকাতা সংলগ্ন জেলাগুলি আছে তাতে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এইসব অংশে এলাকাতে একটু ঝোড়ো হাওয়া বইতে পারে শুধুমাত্র, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না বুধবার 14 তারিখ। তবে এদিকে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরও একই অবস্থা, বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা হাওয়া বইতে পারে, সন্ধ্যার পরে কিছুটা দমকা হাওয়া বইতে পারে। তবে এদিকে যে অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এইসব অংশে একটু হালকা ঝোড়ো হাওয়া এবং অতি সামান্য বৃষ্টি সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে ময়মনসিংহ বিভাগে কিছুটা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বুধবার 14 তারিখ। তবে আমরা বৃহস্পতিবার আপডেটে গেলে দেখব বৃহস্পতিবার কিন্তু একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। কোথায় কোথায় দেখুন, এই অংশটা জুড়েই কিন্তু প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির একটা দাপট চলবে।
যেমন এদিকে খড়গপুর, কোলাঘাট, পাশাপাশি বাঁকুড়া এবং এদিকে হুগলির আরামবাগে বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি বর্ধমানে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও চাকুলিয়া এবং এই খড়গপুর এই অংশটাতে প্রবল বৃষ্টি সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বাংলাদেশের অবস্থা কিন্তু একই, প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহেরপুর, পাবনা, নগরপুর, সিংড়া, সিরাজগঞ্জ, পাশাপাশি কাটোয়া পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে এবং কাটোয়াতেও কিন্তু বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেহেরপুর, সাইকুপা, পাবনা এবং নগরপুর, ফরিদপুর, এছাড়া ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বগুড়া, সরিষাবাড়ি এইসব অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু একই পরিস্থিতি, বৃষ্টি সহ ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। তবে শুক্রবারের যে আপডেট তাতে কিন্তু শুক্রবারের আপডেটে বলছে যে কলকাতার সংলগ্ন কিছু এলাকাতে যেমন এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোর, পাশাপাশি ঝাড়গ্রাম, খড়গপুর, এদিকে বালিয়াচক, পাশাপাশি চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং বারিপদা এই অংশে ভালো পরিমাণে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার ওই বিকেল সন্ধ্যা বা রাতের মধ্যেই। তবে এদিকে কাটোয়া এবং এদিকে বর্ধমান, পাশাপাশি সিউড়ি এবং নলহাটি এই অংশেও বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের বহরমপুর থেকে শুরু করে এদিকে আজিমগঞ্জ এই সব অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে রামপুরহাট এবং বোলপুর সহ কাটোয়া, ঘুষকরা, কৃষ্ণনগর এবং শান্তিপুর নদিয়া জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি সহ বজ্রপাতের একটা প্রবল সম্ভাবনা থাকছে। তবে এই ছিল আপডেট বৃষ্টির। তবে আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু জানিয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর। সেই ক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড়টির নাম হবে ঘূর্ণিঝড়টি যদি বঙ্গোপসাগরে তৈরি হয় তাহলে তার নাম হবে শক্তি এবং সেটি এই চলতি মে মাসেই আছড়ে পড়বে বঙ্গোপসাগর থেকে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই কিন্তু সেই সতর্কবার্তাও আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে। যেহেতু আমফান, এর আগেও আমফান, আয়লা মতন একাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড় গ্রাস করেছিল পশ্চিমবঙ্গ এবং উপকূলের জেলাগুলিতে, সেই অবস্থা কিন্তু এখন হতে চলেছে। আমফানের স্মৃতি কি আবারও ফিরবে, এমনটাই কিন্তু গুঞ্জন ছড়াচ্ছে আবহাওয়া মহলে। তবে আবহাওয়া দপ্তর যা জানিয়েছে ইতিমধ্যেই তাদের অফিসিয়াল টুইটারে, সেখানে বলা হয়েছে এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর, এদিকে পাশাপাশি অর্থাৎ উড়িষ্যার উপকূল, এদিকে পশ্চিমবঙ্গ উপকূল এবং এদিকে বাংলাদেশ উপকূল, সবথেকে বেশি ঘূর্ণিঝড়টি তৈরি হবার পরে এটি আছড়ে পড়তে পারে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের দিকে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এদিকে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে অর্থাৎ সুন্দরবন এলাকা থেকে এবং পশ্চিমবঙ্গের যে উপকূলীয় জেলাগুলিতে ভালো পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে এবং সেই গা ঘেঁষে এই ঘূর্ণিঝড় চলে যেতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ঠিক এই উপকূলবর্তী এলাকাতে। সেই ক্ষেত্রে প্রবল একটা ধ্বংসাবশেষ দেখা যেতে পারে বলে অনুমান করছে আবহাওয়া দপ্তর। তবে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি, তবে অনুমান করছে যে এবারে যে ঘূর্ণিঝড় আসছে এই প্রথম বছরের, এই ঘূর্ণিঝড় যত সম্ভব আছড়ে পড়তে পারে বাংলাদেশের উপকূল অর্থাৎ এদিকে মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, চট্টগ্রামের এই অংশেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, এমনটা প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তবে এদিকে যে পশ্চিমবঙ্গের উপকূল তা কিন্তু খুব একটা বাদ যাবে না, এখানে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েই তারপরে কিন্তু বাংলাদেশে ঢুকবে ঘূর্ণিঝড়, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে মারফত খবর পাওয়া গেছে। এবং এদিকে যে উড়িষ্যার বালেশ্বর থেকে শুরু করে ভুবনেশ্বর এই অংশেও কিন্তু কিছুটা প্রভাব পড়বে। এই ঘূর্ণিঝড়ের ফলে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পাশাপাশি কলকাতা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, এদিকে ফটিকছড়া উপজেলা, এদিকে কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া, খুলনা বিভাগ, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর এবং বগুড়া, কুমিল্লা, আমারপুর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর এইসব অংশে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল দমকা ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে এখনও পর্যন্ত খবর মিলছে।
তবে পরবর্তী যে লেটেস্ট আপডেট, সেই লেটেস্ট আপডেট অবশ্যই আমরা নিয়ে আসবো। তার আগে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, সেই যে 23 তারিখ থেকে, এই মে মাসের শেষে অর্থাৎ 23 তারিখ থেকে শেষ সপ্তাহ 28 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে কিন্তু ক্রমশ 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে চট্টগ্রামের ঠিক ওই অংশে। তবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর স্পষ্ট করে কিছু বলেনি, অনুমান করা হচ্ছে যে তবে ঘূর্ণিঝড়টি তৈরি হবে এটা যথেষ্ট নিশ্চিত করে বলা হয়েছে। তবে আমরা আরও বিস্তারিত পরবর্তী আপডেটে নিয়ে আসব, আমরা আরও বেশি স্পষ্টভাবে কিছু জেনে অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিটি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।